গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। আর কালকে আমার একটা ভিডিওতে আমি কিন্তু ভয়েস দেওয়া সত্ত্বেও ভয়েসটা যে কেন হলো না তা আমি বলতে পারবো না। আজ পর্যন্ত কোনোদিনও এরকম হয়নি। তো ব্লগার দিদি চন্দনা দিদি ভাই আমাকে কমেন্ট করে লেখে যে তোমার ভিডিওতে কিন্তু ভয়েসটা নেই বা তুমি কোনো সাউন্ড ওখানে দাওনি। না গো দিদি ভাই, ওখানে দিয়েছিলাম, কেন যে হলো না তা আমি বলতে পারবো না। তো যাই হোক, দিদি ভাই বলার পর আমি চেক করলাম, দেখলাম হ্যাঁ তাই। তা যাই হোক, সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর শুরু করার পর এখন সবাই উঠে গেছি। মিঠিকে একটু বললাম পড়তে বস, আর গুনগুনের আজকে কলেজ ছিল তাই গুনগুন কলেজ চলে গেল। আর শুভ্রজিৎ আমি বেরাবো এখন, রান্না বান্না আমি করে ফেলেছি, তোমাদের দেখাচ্ছি কি করেছি। আর শুভ্রজিৎ ফোন করছে যে কোথায় ফ্যান, তারপরে তোষকটা, সব কিছু এগুলো কিনতে হবে সেগুলো। তাহলে এখন চলো আমি আর শুভ্রজিৎ একটু বেরাবো, আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নায় কী করেছি। আজকে হলো শনিবার তাই নিরামিষ করেছি। আজকে হলো আলু ভাজা করেছি, একটা পাঁচমিশালি তরকারি, মুগ ডাল, আর এদিকে ভাতটা হচ্ছে। আর দিদি এখন মিঠিকে এখন খেতে দেবে আর ভাতটা একটু নামিয়ে নেবে। তা যাই হোক, এগুলো দিদি করবে, আমি আর শুভ্রজিৎ যাবো ফ্যানটা তোষকটা এগুলো কেনাকাটা করতে। আর আমরা যখন ফ্যানটা কিনতে এসেছি তখন না এই পাখিটা আমার হঠাৎ করে চোখে পড়লো। আমি একটুখানি জুমই করেছিলাম, পাখিটা দেখো কী সুন্দর। আমি জানি না কী পাখি, কোথা থেকেই বা এলো। আর এটা দেখো একটা নালাটার সামনে পাখিটা বসে আছে। তা কলকাতায় জলের এত অভাব, পাখিগুলো নালার পাশেই বসে থাকে, একটু পরিষ্কার জল পায় না। তা দেখো এই দোকানটাতেই আমরা আজকে গুনগুনের ফ্যানটা কিনলাম আর লাইটও কিনলাম। তা মানে ল্যাম্পগুলো কি সুন্দর সুন্দর না, ঝোলানো ল্যাম্প, কত সুন্দর সুন্দর জিনিস, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা যাই হোক, প্রচণ্ড গরম ছিল বলে জানো তো ভিডিও করা একদমই হয়নি, আর মাথাতেও ছিল না, কেন খুবই দৌড়াদৌড়ি করে কাজগুলো করেছি। আজকে শনিবার আর রবিবার দিন বিকেলবেলায় ওরা চলে যাবে। তা যাই হোক, চলো এখন ঘরে যাব, খাওয়া দাওয়া করবো, তোষক কিনবো, সেই ঘরটা পরিষ্কার করব। তা তোমাদের সামনে এতক্ষণে আসতে পারলাম। দিদি আর গুনগুন একটু শুয়ে আছে। প্রচুর আজকে কাজ করেছি, গুনগুনের ঘরটাকে তোমাদের দেখাবো, গোছগাছ চলছে। আর এদিকে মিঠিকে একটু বললাম তুই পড়, আর ওরা ওই ঘরে একটু শুয়ে আছে, আমিও শুয়েছিলাম, কোনো রকমে উঠলাম। মানে ভিডিওটাকে এডিটিং তো করতেই হবে। আর কি বলবো, মানে খুবই মানে গরমের মধ্যে বিরক্ত লাগছে। আর সবাই না এই ঘরেই শুয়েছিলাম, মানে এসিটা তো তোমরা জানোই এই ঘরে আছে, সেজন্য এসি চালিয়ে রাত্রেবেলা এই ঘরেই শোয়া হয়েছিল সবাই। আর সেজন্য না ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি, দেখো কি অবস্থা করে রেখেছি সেটা একবার দেখাই। দেখো বালিশ বিছানা সব কিছু এইভাবেই ফেলে রেখে দিয়েছি। এখানে সব চাদরপত্র, ওটা জানো তো কার্পেটটাকে ওখানেই ফেলে রেখেছি। এই সাইডে ওই সাইডে সব পাতা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই বাস্কেট, ঝুড়িটা, এই ঝুড়িটা আমি সেদিনকা গেছিলাম যখন গুনগুনের জিনিসপত্র কিনতে, সেদিনকে আমি কিনে নিয়ে এলাম এই কারণে, মিঠির জামা কাপড়গুলো ছোটো ছোটো জামা কাপড় তো, মানে এদিকে সেদিকে ছড়িয়ে থাকে, ওর মানে ওয়ার্ড্রপে শুধু রাখা যায় না। তাই নিয়ে এলাম এটা কিনে, যে মানে প্রতিদিনের জামাগুলো পরার জন্য খুব সুবিধা হবে, তাই কিনে নিয়ে এলাম। আর এটা দিয়ে ঢেকে রেখেছি যাতে নোংরা না পড়ে। তাই কী করবো বলো, ঘরে খুবই অল্প জায়গা, দেখতেই পেলে ওটা কিনেছি। আর কি বলবো, যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আস্তে আস্তে আমি সবার ভিডিওতে যাওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তা যাই হোক, আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। মিঠে একটু গুড নাইট করে দেয়। গুড নাইট।